টানা কয়েকদিনে ঝড় বৃষ্টি ও দমকা হাওয়ায় ঝাড়গ্রাম জেলায় ধান ও সবজি চাষে ব্যাপক ক্ষতির ছবি সামনে এসেছে। বহু জায়গায় জমিতে জল জমে ফসল ডুবে গেছে, আবার কোথাও মাঠে মাঠে লুটিয়ে পড়েছে ধানগাছ, ফলে চরম দুশ্চিন্তায় কৃষকরা। সবচেয়ে বেশি ক্ষতির খবর মিলছে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের হিজলা, রায়পাল, জুনশোলা, বাগুয়াশোল ও গোয়ালমারা এলাকায়। পাশাপাশি সাঁকরাইল, নয়াগ্রাম, ঝাড়গ্রাম ও বিনপুর ব্লকেও ধান ও সবজি চাষে বড়সড় ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় চাষি সৌমেন পাল ও আরেক চাষি সর্বা সরেনের কথায়, কতটা ক্ষতি এবং কত বিঘা হয়েছে? ক্ষতি আমাদের এখানে সবারই হয়েছে, আমারই তো একার প্রায় 12 বিঘা মতন। তো এদিকে সবারই প্রায় 100 বিঘা, হাজার হাজার বিঘা মতন এরকম সবার অবস্থা এরকম খারাপ হয়ে গেছে। চাষিগুলোর অবস্থা এমন হয়ে গেছে এখন, মানে যে দোকানে যে পয়সা দেবে এই যে সার ওষুধের, তারও উপায় নেই। বাড়িতে ধান যাবে কিনা সন্দেহ আছে। সব কি ঋণ নিয়ে চাষ করেছে? হ্যাঁ, ঋণ নিয়ে সবাই চাষ করে। যারা বড় বড় চাষি তারা তো ঋণ নিয়েই করতে হবে, উপায় নেই। কতদিন ধরে বৃষ্টি চলছে? বৃষ্টি হয়ে গেল ধরুন আজকে 4 দিন হয়ে গেল, আরও বৃষ্টি দেখাচ্ছে, বলছে 6-7 দিন। ধান তো ভালো হয়েছিল, এবার কি ধান হবে? ভালো হয়েছিল, এবারে ধান ভালো মানে আগের বছরের তুলনায় অনেক ভালো হয়েছিল ধান। এবার কি হবে তবে? আর কি করবে চাষি, এখন উপায় নেই, করার কিছু নেই, কী করবে এখন। আর সরকারও তো কেউ দেখছে নি এদিকে, যে সবাই এখন চাষিকে কোনো সরকার দেখতে চায়নি। আরও তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা, কি হবে? প্রচুর হবে বলছে, কালকে আজকে সারাদিন হবে। গাড়ি দাঁড়িয়ে আছে, অত কাটা যাচ্ছে না, জল জমে আছে ধানের উপর। এবার কি আর 2-3 দিন বৃষ্টি হলে হয়তো গজাও হয়ে যেতে পারে। কি ক্ষতি হবে সম্মুখীন? সব আনাজ, সব কিছুই ক্ষতি হবে। এই যে বৃষ্টিগুলো সব চাষির মানে বলতে গেলে আনাজপাতি সব জিনিসেরই ক্ষতি হবে। জমিনটার কি অবস্থা বর্তমানে? জমিন যে অবস্থা, জমিনের উপর তো ধানের উপরে জল আছে। ক্রিয়েটিভ কেরিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। দেখছি আমাদের জমিনে ধানগুলো আসা বৃষ্টি নষ্ট হয়ে গেছে, অনেক চিন্তায় আছে। কী করবেন জানেন তো, এই তো চাষির অবস্থা অনেক খারাপ। কত বিঘা লাগিয়েছিলেন? লাগিয়েছিলাম তো 10 বিঘা মতন। কি হবে সেগুলোর এখন? এখন কী হবে, এখন উপরে বাড়ার ব্যাপার। ও বৃষ্টি হলে তো আমরা কিছু করতে পারবো না। এই চাষের উপর তো আপনার নির্ভরশীল, সংসার চালাতে হয়। হ্যাঁ, এইটাই সংসার চালাতে হয়, আর তো অন্য কিছু চাষ নেই। যেমন চাকরি আছে তো না, আর ওই চাষের উপরে। জমিনগুলোর কি অবস্থা? কথাই তো দেখছেন তো, বলুন আপনি কেমন অবস্থা? একদম এক আঁটু বৃষ্টি আছে জমিতে, ও কাটলেও বাড়াচ্ছে না। ধানগুলোর অবস্থা কি নষ্ট হয়ে গেছে? এখন গজা হয়েছে। আরও যদি বৃষ্টি হয় হবে বলছি। আরো তো হবে বলছে। কি হবে তখন? আর কি হবে, ওই জমি তো রয়ে যাবে। বাড়ি আনতে পারবেন না ধান? বাড়িতে ধান আসবে না। কি চাইছেন আপনারা? আর যদি সরকার একটু যদি আমাদেরকে একটু দেখে আর কি, মানে কি বলবো, সাহায্য করে আর কি। কোন এলাকাগুলো ক্ষতি হয়েছে? এলাকা আছে আমাদের এটা গুপি, গ্রামের নাম কি? নাম বাগুয়াশোল, জুনশোলা। স্থানীয় সূত্রে খবর, এখনও বহু জমিতে জল দাঁড়িয়ে রয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।